আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শখের আগ্রহ। প্রতিদিনের মতো আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। তো ভিডিওর শুরুতেই দেখতে পাচ্ছেন আমার ফুটাফুটি মুরগিটা ডিম দিয়েছে, আলহামদুলিল্লাহ। আজকের ডিমটা নিয়ে ও দ্বিতীয়বার ডিম পারলো, মানে দুইটা ডিম হলো। তো সকাল সকাল ও ডিম পারলো। আর আমি আজকে করেছি কি, বাহিরে ভালো রোদ উঠেছে, খুব রোদ উঠেছে, এর জন্য আমি সাদা সুন্দরীর বাচ্চাগুলোকে বাহিরে নিয়ে এসে খাঁচার ভিতরে আটকিয়েই রোদে দিয়েছি, কেননা ওদেরকে একটু রোদ খাওয়া দরকার। কেননা ওদেরকে আমি ছেড়ে দিয়ে পালন করি না। সাদা সুন্দরী এবং সুন্দরীর বাচ্চাগুলোকে আমি ব্যালকনিতে বারান্দায় খাঁচার ভিতরে আটকিয়ে পালন করছি, কেননা ওরা খুব ছোট। এই ছোট অবস্থায় বাচ্চাগুলোকে বাহিরে ছেড়ে দিলে ওরা অসুস্থ হয়ে যেতে পারে। তারপর মায়ের সাথে খাবারের জন্য ঘোরাঘুরি করতে করতে ময়লা আবর্জনা বা ময়লা পানি খেয়ে ওরা অসুস্থ হয়ে যেতে পারে। এর জন্য আমি ওদেরকে এখনও পর্যন্ত বাহিরে ছেড়ে দেইনি। আমি অন্ততপক্ষে 2 মাস সাদা সুন্দরীর বাচ্চাদেরকে আটকিয়ে পালন করব। তো আমি আজকে খাঁচাটা বাহিরে নিয়ে আমি সাদা সুন্দরীকে বাহিরে বের করে দিয়েছি, আর বাচ্চাগুলোকে খাঁচাতে আটকিয়ে রেখেছি। ওরা খাঁচার ভিতর থেকেই নিচে দিয়ে বালু আর কি ছোঁয়া যায়, সেখানে বালু দিয়ে ওরা খেলাধুলা করছে, ঠোকরাঠুকরি করছে। আর সাদা সুন্দরী খাঁচার বাহিরে ওদের আশেপাশে ঘোরাঘুরি করছে। আমি খাঁচার ভিতর থেকে সাদা সুন্দরীকে বের করে দিয়েছি, কেননা ও একটু বাহিরে ঘোরাঘুরি করবে এর জন্য। আর বাহিরে একটু ধান খেতে দিয়েছিলাম সাদা সুন্দরীকে, ওই ভিডিওটা করা হয়নি। এই তো ভিডিওতে দেখতে পাচ্ছেন যে বাচ্চাগুলো মাটি পেয়ে বালু পেয়ে কতটা আনন্দিত হয়েছে এবং কতটা খুশি। ওরা বালু দিয়ে কিভাবে গোসল করছে বা শরীরে ছিটিয়ে ছিটিয়ে দিচ্ছে। আমি অনেকক্ষণ প্রায় 2-3 ঘন্টার মতো ওদেরকে বাহিরে রোদে রেখেছিলাম। তারপর আবার দুপুরের দিক দিয়ে ব্যালকনিতে নিয়ে রেখে দিয়েছি। তো 2-3 দিন পর পরই, এখন তো প্রচুর শীত, প্রচুর ঠান্ডা, তো যখন নাকি দেখি যে বাহিরে একটু ভালো রোদ উঠেছে, আমি তখনই খাঁচাটাকে বাহিরে নিয়ে সাদা সুন্দরীর বাচ্চাদেরকে একটু রোদে দিয়ে রাখি। আর সাদা সুন্দরীকে একটু বাহিরে বের করে দিই, যেন ও ঘোরাঘুরি করতে পারে, একটু হাঁটাচলা করতে পারে, এর জন্য। তো সাদা সুন্দরীর বাচ্চাগুলো দেখতে দেখতে আল্লাহর রহমতে অনেকটাই বড় হয়ে গেছে, 1 মাস পূর্ণ হওয়ার কাছাকাছি। তো এখান থেকে কয়টা মুরগি হবে এবং কয়টা মোরগ হবে সেটা আপনারাই দেখে কমেন্ট করে জানাবেন, যে সাদা সুন্দরীর বাচ্চা থেকে কয়টা মোরগ এবং কয়টা মুরগি। তো আমার কাছে মনে হচ্ছে যে এখান থেকে বেশি মোরগই হবে আর মুরগি কম। তো কম কয়টা সেটাই আপনারা ভিডিওটা দেখে বলবেন। আর যারা নাকি আমার শখের আগ্রহ চ্যানেলের ভিডিওগুলো দেখেন, তাদেরকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আর যারা নাকি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন, তাদের সকলকেও আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা নাকি ভিডিও দেখেন কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে আমার বিনীত অনুরোধ, তারা দয়া করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সহযোগিতা করবেন। আর আমার কমেন্ট বক্সে ছোট্ট করে কমেন্ট করে দিবেন আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে। তো এভাবেই আমি কয়েকদিন পর পর সাদা সুন্দরীর বাচ্চাদেরকে বাহিরে রোদে দিয়ে রাখি। ওরা এরকম করেই খেলাধুলা করে। তারপর 2 ঘন্টা 3 ঘন্টা পর আবার আমি ভিতরে নিয়ে এসে ব্যালকনিতে রেখে দিই, খাবার দিই, খাবার পানি দিই। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শখের আগ্রহ চ্যানেলের পাশেই থাকবেন। তো সাদা সুন্দরীর বাচ্চাগুলো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন।